চেকবক্স হয়ে গেল। এবার স্পিনার স্টেটস, এবার বাটন রেজিস্টার বিটিএম, আরেকটা টেক্সট ভিউ। রেজাল্ট টেক্সট। আর স্টেপ 1 কমপ্লিট। আর স্টেপ 2 কি করতে হবে বলো নীলাদ্রি? স্টেপ 2 কি করতে হবে? আইডেন্টিফাই। স্টেপ 2 identify all who names find view ফার্স্টে আছে ইমেল। ইমেল টেক্সট ইকুয়াল টু edit text find view by id capital R dot id dot email। Control C, Control V, Control V, email name password name পাসওয়ার্ড হয়ে গেল। এবার রেডিও বাটন টেক্সট ইকুয়াল টু রেডিও বাটন find view by id capital R dot id dot। হ্যাঁ বলো। এই জিনিসটা এটা একটা মেথড। अब এবার আমাকে বলো কোন ক্লাসের মেথড আছে এটা? কে বলবে কোন ক্লাসের মেথড আছে আমাকে বলো তো। হিরাক, নীলাদ্রি, কোন ক্লাসের মেথড আছে? আর ক্লাস না, আর ক্লাসে যদি হতো তাহলে আর ক্লাস তো অন্য জায়গায় লেখা আছে, তাহলে ওটাকে অ্যাক্সেস করার জন্য তো আমাকে এখানে অবজেক্ট ক্রিয়েট করতে হতো না। এখানে তো অবজেক্ট ক্রিয়েট করছি না, এটা তো ডাইরেক্ট কল হচ্ছে। তো ডাইরেক্ট আমি কল কিভাবে কাকে করতে পারবো? এটা এখানে কোনো অবজেক্ট ক্রিয়েট আছে? ডাইরেক্ট কল হচ্ছে। তা ডাইরেক্ট কল হলে এর মধ্যে আছে, সেজন্য ডাইরেক্ট কল হচ্ছে। অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি ওটা একটা স্ট্যাটিক মেথড, সেজন্য অবজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে না, ডাইরেক্ট ওটাকে কল হয়ে যাচ্ছে। স্ট্যাটিক মেথড আছে ওটা। মেল ফিমেল হলো, তারপরে ইংলিশ বাটন, ইংলিশ বিটিএম চেকবক্স find view by id capital R dot id dot English BTM English BTM Control C, Control V, Control V English Bengali Hindi তারপরে কি আছে? স্টেটাস স্পিনার।
স্টেট হয়ে গেল বাটন রেজাল্ট একটা রেজাল্ট টিএক্সটি কোনটা ছিল টিএক্সটি হয়ে গেছে। আর স্টেপ 2 কমপ্লিট, আইডেন্টিফিকেশন হয়ে গেল সবার। এবার স্টেপ 3, স্টেপ 3 কি বলো? স্টেপ 3 তে কি করব? কোন বাটনের উপরে ক্লিক করলে কাজ হবে? যেটা দিয়ে ইভেন্টটা ফায়ার করবে ওটাকে। তাহলে রেজিস্টার বাটন ডট সেট অন ক্লিক লিস্টনার নিউ অন ক্লিক লিস্টনার। এবার তুলতে হবে যে ওটা নিয়ে না, এখানে স্ট্রিং ইমেল নেম পাসওয়ার্ড জেন্ডার ল্যাঙ্গুয়েজ স্টেট আর কিছু আছে? এটাই তো 3 4 5 6। email equal to email txt dot get text dot toString হয়ে গেল। name equal to name txt dot get text dot toString। password equal to password txt dot get text dot toString হয়ে গেল। এবার জেন্ডার কিভাবে বের হবে? অ্যাট আ টাইম তো যে কোনো একটাই ক্লিক থাকবে তো, হ্যাঁ না? তাহলে চেক করতে হবে কি এখন কোনটা ক্লিক আছে, সিলেক্টেড কোনটাই এখন। তাহলে এখানে দিয়ে দিই, যদি মেল বিটিএন ডট ইজ চেকড, যদি মেল বিটিএন চেকড আছে তাহলে জেন্ডার যে আছে ওটা হয়ে যাবে মেল মেল, আদারওয়াইজ এলস জেন্ডার হয়ে যাবে ফিমেল। ঠিক আছে, এটা কাজ গেল। এবার ইফ ইংলিশ বিটিএন ডট ইজ চেকড, যদি এটা চেক আছে তাহলে ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু ল্যাঙ্গুয়েজ প্লাস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি আছে? ইংলিশ।
চলো এবার আমাকে বলো, আমি এখানে ইফ ইলস দিলাম আর এখানে 3বার ইফই কেন দিলাম? ইফ এলস এলস করে কেন লিখলাম না? এটা কি অ্যান্সার দেবে? বলো অনিরুদ্ধ। মেল ফিমেলের জন্য ইফ এলস দিলাম, বাট ল্যাঙ্গুয়েজ জন্য ইফ 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 3বার ইফ দিয়েছি কেন? সেই জন্য যে যতগুলো ক্লিক থাকবে যতগুলোকে অ্যাপ্লাই করতে হবে, মানে 3টাই আমার কাজে আছে, সেই জন্য 3টা আলাদা। আর এটা হচ্ছে যে কোনো একটাই কাজ হবে, সেই জন্য একটা এলস এর মধ্যে। চলো এটা হয়ে গেল, তারপরে কি তুলতে হবে? স্টেট। আর স্টেট একটা স্পিনার আছে না, স্টেট ইকুয়াল টু states dot get selected index আছে, get selected item dot toast হয়ে গেল। এবার দেখিয়ে দিই কাজ করছে কি করছে না। দেখানোর জন্য আছে আমাদের রেজাল্ট আছে তো, রেজাল্ট txt ডট সেট টেক্সট এর মধ্যে দিয়ে দিই ইমেল প্লাস ব্যাকস্ল্যাশ n প্লাস নেম ব্যাকস্ল্যাশ n প্লাস পাসওয়ার্ড প্লাস ব্যাকস্ল্যাশ n প্লাস gender plus backslash n plus language plus backslash n plus state। নীলাদ্রিদের পুজোর ছুটি কবে থেকে কলেজে? এখনো জানাইনি। ইন্টারনাল কিছু হয়েছে, টেস্ট কিছু কলেজে? পুজোর আগে তো এমনি টেস্ট নিত না, যখন অনলাইন থাকতো না তখন। হ্যাঁ আগে যখন হতো, হ্যাঁ মানে এরকম এক্সামগুলো থাকতো কি কেউ ছুটি মারতে পারবে না, হ্যাঁ না, একদম ছুটির আগে আগে এক্সাম দিয়ে দিত। এই তো এখানেই যে আছে না ভিভো V11 বলে একটা এভিডি ক্রিয়েট করেছি, তার পাশেই যে বাটন আছে না একটা গ্রিন কালার, দেখো মাউস নিয়ে গেলাম, ওখানে লেখা আছে রান অ্যাপ, या तो फिर शॉर्टकट আছে শিফট F10 বাটন করলে भी রান হয়ে যাবে, শিফট F10। মেল इंग्लिश हिंदी वेस्ट बंगाल, দেখো সব দেখা যাচ্ছে, এখানে সব তুলেছে তো ঠিকঠাক।
আমি আবার বেঙ্গলি করে দিই। তাহলে দেখো ইংলিশ হিন্দি, ইংলিশ বেঙ্গলি হিন্দি তিনটাই হয়ে গেল। রিফ্রেশটা হচ্ছে না, হ্যাঁ না? তাহলে কি করি, যতবার বাটন ক্লিক হবে না ওটা রিফ্রেশ হবে। কোনটা? কি বলে, ল্যাঙ্গুয়েজটা। তাহলে ওটা এখানে দিয়ে দাও মেথডের মধ্যে, তাহলে অসুবিধা হবে না। এই জিনিসটা কন্ট্রোল সি, এভরি টাইম যখন ক্লিক হবে কাজ করার আগে আগে ওটাকে ব্ল্যাঙ্ক করবে, তারপরে এটা হিট করবে। ঠিক আছে, এবার ইংলিশ হিন্দি জায়গায় আমি হিন্দি বাদ দিলাম, বেঙ্গলি করলাম। তাহলে দেখো শুধু ইংলিশ বেঙ্গলি দেখাচ্ছে, হ্যাঁ না? ওভাররাইড হচ্ছে না, ওটা কনকেট হচ্ছে না, এভরি টাইম রিফ্রেশ হয়ে যাচ্ছে যখন ক্লিক করছি বাটনটা যখন। ঠিক আছে, তাহলে ডিজাইন পেজ থেকে তুলতে পারবে সবাই, হ্যাঁ না? মেনলি কম্পোনেন্ট এইগুলো কম্পোনেন্ট থাকে, হ্যাঁ না? তো কোন কম্পোনেন্ট, দেখো এটা হলো রেডিও বাটন, এইভাবে তোলা যায়, চেকবক্স এইভাবে তোলা যায়, ঠিক আছে? তারপরে এটা এরকম হলো, যেরকম তোমাদের এরকম কাজ করতে পারো, অনলাইন কুইজ যে আছে এটা দিয়ে তোমাদের একটা প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে দিই যদি। অনলাইন কুইজ যার মধ্যে কোশ্চেন থাকবে, এখানে কোশ্চেন হোয়াট ইজ জেবি,
সাপোজ তোমাদেরকে এরকম করতে হবে, হ্যাঁ না, যখন আমি নেক্সট করব তাহলে কোশ্চেন আর এই অপশানগুলো চেঞ্জ হয়ে যাবে, আর যেটা সিলেক্ট করেছিলাম ওটা অ্যান্সার ঠিক আছে কি ভুল আছে ওটা আমি অ্যাড করে করে রাখবো, ঠিক হলে 1 অ্যাড হয়ে যাবে মার্কস, আর ঠিক না হলে ওটা 0 মার্কস অ্যাড হবে। সাপোজ 10টা কোশ্চেন আমার কাছে আছে, বোঝা গেছে জিনিসটা? তাহলে কোশ্চেনগুলো আসবে কোথায় থেকে, কিভাবে ওটাকে স্টোর করে রাখতে পারো? কোশ্চেনগুলো যে আছে ওটা রাখবে কি করে? এখন তো ডেটাবেস আমি বুঝাইনি, উইদাউট ডেটাবেস ওটাকে কিভাবে স্টোর করে রাখবো বলো তো? একটা আমি দেখিয়ে দিই। সাপোজ কোশ্চেন, হ্যাঁ না, তাহলে স্ট্রিং QUES কোশ্চেন, এখানে অ্যারে সাইন, ঠিক আছে, অ্যারের মধ্যে এখানে ফার্স্ট কোশ্চেন, এখানে এটা হলো ফার্স্ট কোশ্চেন কমা, এখানে সেকেন্ড কোশ্চেন কমা, যত কোশ্চেন তোমার লাগবে এখানে দিতে যাও, খালি লাস্টে কমা হবে না। সেম এজ Ctrl+C Ctrl+V, এখানে তোমার থাকবে OP1, এরকম OP1 OP2 OP3 থাকবে, আর লাস্টে একটা থাকবে অ্যান্সার। এইভাবে একটা অ্যারের মধ্যে স্টোর করে এটাকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? বুঝতে পেরেছো জিনিসটা? যেরকম এখানে হবে, না না কোথাও স্টোর না। সাপোজ আমি এখানে সিলেক্ট করলাম জাভা ভিডিও মেশিন, ঠিক আছে, যখন আমি নেক্সট বাটন ক্লিক করব তা আগে আগে ম্যাচ করে নেবে কি আমি যে সিলেক্ট করেছিলাম ওটা অ্যান্সার ঠিক না ভুল। যদি ভুল আছে তাহলে 0 মার্কস অ্যাড হবে, যদি ঠিক আছে তাহলে 1 মার্কস অ্যাড হবে। আর স্টোর করে রাখতে হবে না কোথাও, শুধু চেক করে নেক্সট নেক্সট কোশ্চেনে চলে যাবে, ঠিক আছে? তো হোয়াট ইজ জেভিয়ার, এখানে অপশনের মধ্যে এরকম থাকবে জাভা ভার্চুয়াল ম্যাজিক, তারপরে অপশন 2 এর মধ্যে জাভা ভিডিও মেশিন এরকম থাকবে, আর এর অ্যান্সার সাপোজ আছে ABC করে বি যদি আছে তাহলে যেরকম এখানে সি অ্যান্সার আছে তাহলে সি লিখে দিলাম, তাহলে ম্যাচ করবে কি সি আছে কি আছে না, या फिर যেটা লেখা আছে জাভা ভার্চুয়াল মেশিন ওটাই পুরো লিখে দাও, ওটাই ম্যাচ করিয়ে দাও, অ্যাজ ইউর উইশ, যেভাবে করতে পারো। বোঝা গেছে কোশ্চেনটা? কারো কোনো ডাউট আছে কোশ্চেনের মধ্যে তাহলে বলো। 10টা কোশ্চেन या 5টা কোশ্চেন भी মিনিমাম থাকতে হবে, 5টাই কোশ্চেন করো অসুবিধা নেই, 5টা কোশ্চেন ইনাফ আসবে, ঠিক আছে? চলো এটা হলো, তাহলে একটা ডিজাইন পেজ থেকে ভ্যালুগুলো তুলতে অসুবিধা হবে না। কারো কোনো ডাউট আছে তাহলে বলো। চলো তাহলে এবার আমি লিস্ট ভিউ দেখিয়ে দিই। এটা যেরকম একটা সিম্পল একটা লিস্ট ভিউ, এটা হলো সিম্পল একটা লিস্ট ভিউ, আর এটাকে বলা যায় কাস্টম লিস্ট ভিউ, ঠিক না? এটা সিম্পল লিস্ট ভিউ মানে একটা লিস্টের মধ্যে যতগুলো নাম আছে অ্যান্ড্রয়েডে ওটা ওখানে দেখা যাচ্ছে, আর একটা নিচে আছে যেটা কাস্টম লিস্ট ভিউ যার মধ্যে আমি সাজিয়ে ওখানে কাজ করেছি, ঠিক না? তো 1 বাই 1 আগে আমি নর্মাল লিস্টটা কীভাবে ক্রিয়েট করা যায় ওটা দেখিয়ে দিচ্ছি, তারপরে ফির কাস্টম লিস্ট ভিউ কীভাবে ক্রিয়েট করতে হবে ওটা দেখাচ্ছি, ওকে? এর আগে অবধি কারো কোনো অসুবিধা আছে তাহলে বলো। রাইট ক্লিক, নিউ
এটা নতুন অ্যাক্টিভিটি করে নিচ্ছি, ব্ল্যাঙ্ক। লিস্ট VIAW, লিস্ট ভিউ এক্সাম্পল। ঠিক আছে, এই পেজটাই রান হবে, ওটার জন্য আমি এখানে চেঞ্জ করে দিই। এখানে যে ক্রিয়েট হলো লিস্ট ভিউ এক্সাম্পল, এখানে আছে রেজিস্টার অ্যাক্টিভিটি, এটা কাট করে এখানে দিয়ে দিই, এখানে করে দিই লিস্ট ভিউ অ্যাক্টিভিটি। চলো, এটা কাজ শেষ। ডিজাইনের মধ্যে কি করতে হবে, এটা আগে চেঞ্জ করে দাও, কনভার্ট ভিউ রিলেটিভ হয়েছে। তারপরে একটা এখানে দেখো লিস্ট ভিউ কোথায় দেখতে পাচ্ছ, এই দেখো সবচেয়ে লাস্টে লিগেসির মধ্যে একটা লিস্ট ভিউ আছে, ক্লিক করে এটাকে টেনে দিয়ে দিলাম। ঠিক আছে, লিস্ট মধ্যে দুভাবে এন্ট্রি করা যাবে, আগে भी এটা দেখেছি। একটা হচ্ছে স্ট্যাটিক মানে ফিক্স করা, আর একটা ডাইনামিক যেটা আমি প্রোগ্রামিং দিয়ে করব। আগে ফিক্সড যে কোনো গ্লোবাল ভ্যালু কোথায় ডিক্লেয়ার করতে হয়, যে কোনো গ্লোবাল ভ্যারিয়েবলগুলো কোন ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করতে হবে বলো, যে কোনো একটা বলো। হিরাক, যে কোনো গ্লোবাল ভ্যারিয়েবল কোন ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করতে হবে বলো। গ্লোবাল কালার, গ্লোবাল স্ট্রিং, গ্লোবাল স্টাইল কোথায় করতে হয় মনে করো, করিয়েছিলাম। RES এর মধ্যে কোথায়, RES এর মধ্যে তো 4টা আছে। আর কে বলো, ভ্যালুজের মধ্যে স্ট্রিংস, যেরকম এটা আছে তো, হ্যাঁ না। আর স্টেটসটা করেছিলাম, একটা আমি এখানে দিলাম ফ্রেন্ডস, অ্যারে লিস্ট, স্ট্রিং অ্যারে নাম দিয়ে দিলাম FRIENDS ফ্রেন্ডস। এবার এর মধ্যে আইটেম এখানে দিয়ে দিলাম রাজ। আমি ফ্রেন্ডস যে লিস্ট আছে ওটা আমি আমার যে লিস্ট আছে এই যে এর মধ্যে দেখাতে চাই, তাহলে এখানে দেখো এন্ট্রি যে আছে, এন্ট্রিজ থেকে সিলেক্ট করে নাও ফ্রেন্ডস। ঠিক আছে, এবার রান করে দেখি। সরি,
ক্লিয়ার? দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, এটা একদম এটা ফিক্স হয়ে গেল, হ্যাঁ না? মানে ডাইরেক্ট যদি ফিক্স করে রেখে দাও তখন এরকম কাজ করতে হবে। আর যদি যখন আমি ফিক্স করতে চাই না, আমি ইউজার থেকে মানে কি জাভা প্রোগ্রামিং দিয়ে করব। জাভা প্রোগ্রামিং মধ্যে আবার ডেটাবেস भी ইউজ করতে পারবো, অন্য জিনিস भी ইউজ করতে পারবো, হ্যাঁ না? তখন আমি কি করব, তাহলে ওর জন্য আনলো, এটা একটা হলো, এটাকে থাক, এটা তো বেসিক স্ট্রাকচার আছে। এন্ট্রিজ এর এন্ট্রিজ থেকে এটাকে বাদ দিয়ে দিই, ডিলিট। কোথায় আমি লিস্ট ভিউ থেকে ওটাকে ইউজ করব। তাহলে একে নাম দিয়ে দিলাম আমি ফ্রেন্ড লিস্ট। এটাকে আইডেন্টিফাই করে নাও আগে, লিস্ট ভিউ ফ্রেন্ড লিস্ট, friend list equal to list view capital R dot id dot अच्छा find view by id capital R dot id dot friend list। তাহলে কি করব, আমি অ্যারের মধ্যে একটা লিস্ট রেডি করে নিই, অ্যারে অফ স্ট্রিং, স্ট্রিং friends ফ্রেন্ডস অ্যারে সাইন এর মধ্যে দিয়ে দাও, ই ফ্রেন্ডটাকে আমি ই ফ্রেন্ড লিস্টের মধ্যে ওটাকে অ্যাটাচ করতে হবে। তো অ্যাটাচ করার জন্য ফেলার জন্য একটা অ্যাডাপ্টার আছে, অ্যারে অ্যাডাপ্টার, এর একটা অবজেক্ট ক্রিয়েট করবে। কি টাইপের ভ্যালু স্টোর হবে, তাহলে স্ট্রিং টাইপের ভ্যালু ওর মধ্যে স্টোর হবে, এডি পিটি অ্যারে অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ অ্যারে অ্যাডাপ্টার যে ক্লাসে আছে তার রেফারেন্স, তারপর সিম্পল ড্রপ ডাউন আইটেম, সিম্পল ড্রপ ডাউন আইটেম দেখা যাচ্ছে, সিম্পল ড্রপ ডাউন আইটেম, ঠিক আছে। এর মধ্যে কে যাবে, ফ্রেন্ডস চলে যাবে, এটাকে অ্যাড করতে হবে কোথায়, ফ্রেন্ড লিস্টে, ফ্রেন্ড লিস্ট ডট সেট অ্যাডাপ্টার, আর এখানে এডি পিটি সেট করলাম, আবার রান করি। ঠিক আছে, দেখা যাচ্ছে ঠিকঠাক। এবার আমার টার্গেট আছে কি, যে লিস্টটাকে ক্লিক করব, যে লিস্ট আইটেমটাকে ক্লিক করব, আমি ওর নাম দেখতে চাই, या फिर যতগুলো পজিশন আছে যে পজিশনে ভ্যালু আমি ওটাকে দেখতে চাই, হ্যাঁ না? তাহলে ওর উপরে লিস্টনার লাগাতে হবে।
মানে আমি এই যে লিস্ট আছে ফ্রেন্ড লিস্ট, এর উপরে আমি ক্লিক করলে কাজ করব। তাহলে কি হবে, ফ্রেন্ড লিস্ট ডট সেট অন আইটেম ক্লিক লিস্টনার, একটা আইটেমের মধ্যে আমি ক্লিক করছি, নিউ অন আইটেম ক্লিক লিস্টনার। তাহলে এখানে কি কি আসছে দেখো, এখানে এই যে আই যে আছে তো এইটাই আমার পজিশনটা প্রিন্ট করে চেক করতে পারো। toast ডট মেক টেস্ট গেট অ্যাপ্লিকেশন, আমি পজিশন কে দেখতে চাই কোন পজিশনটা ক্লিক হয়েছে। ঠিক আছে, আমি ক্লিক করি মণিদীপার মধ্যে, পজিশন 1 দেখাচ্ছে, রূপা করলাম পজিশন 3, অ্যারে আছে সেই জন্য 0 থেকে এটা হলো 0 1 2 3 4, পজিশন দেখতে পাচ্ছ সবাই? अब কোনো একটা পার্টিকুলার পজিশনের উপরে ক্লিক করলে, সাপোজ আমি কোনো কাজ করতে চাই, হ্যাঁ না, যেরকম হোয়াটসঅ্যাপ মধ্যে এরকমই থাকে তো কন্ট্যাক্ট লিস্ট, যাকে ক্লিক করলাম ওর কন্ট্যাক্ট লিস্টটা ওপেন হয়ে যাবে। সাপোজ আমি এখানে ওর নামটা আগে বের করে দিই, string n equal to friend list dot get selected item position, get selected item ডট toast পজিশন তো দেখতেই পাচ্ছিলাম, এবার এনটাকে প্রিন্ট করে দেখি। error, virtual method, পজিশন দিলে আইটেমটা পেতে হবে, get selected item get item at position I dot toast। দেখা যাচ্ছে নিচে মণিদীপা, হীরাকে ক্লিক করলাম হীরাক, রূপাতে ক্লিক করলে রূপা।
ক্লিয়ার? চলো এবার আমাকে বলো, আমি চাই কি একটা অন্য পেজের মধ্যে, সাপোজ হিরাকের মধ্যে ক্লিক করলাম, অন্য পেজ ওপেন হবে, ওখানে দেখিয়ে দেবে ওয়েলকাম হিরাক। যদি মণিদীপার মধ্যে ক্লিক করলাম, অন্য পেজ ওপেন হবে, ওখানে দেখিয়ে দেবে হ্যালো মণিদীপা। এর জন্য কি করতে হবে ওটা বলো। যেরকম হোয়াটসঅ্যাপের মধ্যে কাজগুলো হয়, টোস্ট মানে এটা দেখানোর জন্য, এই যে মেসেজ দেখাচ্ছে না, ক্লিক করলে এই যে একটুর জন্য আসছে ফির চলে যাচ্ছে, ওটাকে টোস্ট বলা যায়। বলো আমি চাই কি অন্য পেজের মধ্যে যাবে আর এই এন্ডটাকে নিয়ে যাবে আর ওখানে প্রিন্ট করবে। সাপোজ আমি একটা লেআউটটা নিলাম, চলো এখানে অ্যাক্টিভিটি, এমপিটি অ্যাক্টিভিটি এখানে দিলাম, সাপোজ সিম্পলি আমি ওয়েলকাম অ্যাক্টিভিটি দিলাম। ওয়েলকাম অ্যাক্টিভিটি मोबाइल गिराएगा तो पत्ता मिलेंगे। আমি এখানে একটা টেক্সট मोबाइल লিখে गिरा নিলাম। के रखा पीछे का कलर टी शर्ट पापा को बाय करो, बाय कर दो, बाय कर दो, टेक्स्ट साइज सपोज दिलाম 25 22, টেক্সট স্টাইল একটু বোল্ড করে দিই, টেক্সট কালার মাঝখানে, এর মধ্যে আমি দেখাতে চাই, এর মধ্যে আমার চলে আসবে, যেরকম এখানে আমি দিয়ে দিই লাল ওয়েলকাম। এবার কি করতে হবে আমাকে বলো, এর নাম দিয়ে দিই ওয়েলকাম টেক্সট। বলো নীলাদ্রি এবার কি করব, আমি চাই কি যে কোনো বাটনের মধ্যে আমি এখানে ক্লিক করলে, সাপোজ রূপাতে ক্লিক করলাম, তাহলে এই পেজটা ওপেন হবে আর এখানে লিখে দেবে ওয়েলকাম রূপা। তো মেন তো হচ্ছে এখানে ক্লিক হচ্ছে, তাহলে ফার্স্টে বলো আমি এখানে কি করবো, এই দুটো লাইনের জায়গায় কি কাজ করতে হবে। এক পেজ থেকে অন্য পেজ যাওয়ার জন্য কি করতে হয় আগে ওটা বলে দাও, তাহলে হয়ে যাবে। এক পেজ থেকে অন্য পেজ যাওয়ার জন্য কি ইউজ করতাম, মনে করো যে কোনো একটা বলো, অনিরোধ বলো, একটা পেজ থেকে আর একটা পেজে যাওয়ার জন্য কি ইউজ করতে হয়, আর এক ক্লাস আছে, একটা ক্লাসের নাম বলো যে এক পেজ থেকে অন্য পেজ নিয়ে যাওয়ার কাজ করে। না না, আর কাজ তো দুটা ক্লাসকে মিলিয়ে দেয়। হ্যাঁ না, সুপার তো ওটা প্যারেন্ট ক্লাসের মধ্যে, এটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি আর একটা অ্যাক্টিভিটির মধ্যে যাবে, চেঞ্জ হবে। মনে করো IN লিখলাম, হিন্টস দিলাম, মনে করো
বলেছি ইন্টেন্ট নেম ইন্টেন্ট কোন পেজে আছে ও পেজের নাম। এখন আছে লিস্ট অ্যাক্টিভিটি লিস্ট ভিউ এক্সাম্পল ডট দিস, আর কোন যাবে কোথায়, যাবে ওয়েলকাম ডট ক্লাস। এটাই তো। अब এখানে স্টার্ট অ্যাক্টিভিটি और ওর মধ্যে ইন্টেন্টকে পাস করো। ক্লিক করলাম চলে গেল, ক্লিক করলাম চলে যাচ্ছে বাট নামটা নিয়ে যাব। তাহলে ইন্টেন্টের মাধ্যমে আমি ইনফরমেশন নিয়ে যাব কিভাবে? ইন্টেন্টের মাধ্যমে আমি ইনফরমেশন নিয়ে যাব, তাহলে ওটাকে কি বলা যায়? পুট এক্সট্রা। এটা করিয়েছি তো, মনে আছে কি না? করিয়েছি কি করাই নাই এটা বলো আমাকে। আচ্ছা ঠিক আছে, দেখো পুট এক্সট্রা থেকে আমি কি করলাম, এই এন কে নেমের মধ্যে নিয়ে যাচ্ছে, তো নিয়ে গেলে এখানে চলে আসলো এই পেজের মধ্যে। তো এই পেজের মধ্যে আগে বের করতে হবে ইন্টেন্টটাকে, তাহলে ওখান থেকে বান্ডেল আসছে, বান্ডেল পুরো বান্ডেলটা ইকুয়াল টু গেট ইন্টেন্ট ডট গেট এক্সট্রা, মানে ইন্টেন্ট থেকে আমি এক্সট্রাকে তুলে নিলাম, পুরো ব্যাগটা তুলে নিলাম। আর ব্যাগ থেকে আমার কি দরকার আছে? নামটা। তো স্ট্রিং নেম ইকুয়াল টু বান্ডেল ডট গেট স্ট্রিং নেম, তুলে নিলাম। এখানে কোথায় দেখাতে হবে? তাহলে একটা নাম দিয়েছি ওয়েলকাম টিএক্সটি, এর মধ্যে দেখিয়ে দাও। টেক্সট ভিউ ওয়েলকাম টিএক্সটি, ওয়েলকাম টিএক্সটি ইকুয়াল টু টেক্সট ভিউ find view by id capital R dot id dot welcome txt, এবার welcome txt dot set text welcome plus name। মণিদীপা ক্লিক করলাম, দেখো দেখাচ্ছে ওয়েলকাম মণিদীপা, ওয়েলকাম পায়াল, ওয়েলকাম দীপা। ক্লিয়ার? আবার দেখে নাও, इंटेंट হচ্ছে এক পেজ থেকে অন্য এক পেজ বলতে या फिर একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইনের মধ্যে ট্রান্সফার করবে, নিয়ে যাবে। সাথে কিছু পাঠাতে চাও তাহলে intent ডট পুট এক্সট্রা, যতগুলো ডেটা তুমি পাঠাতে চাও এইভাবে তুমি পাঠাতে পারো। এরকম নেম, তারপর আর কিছু যদি পাসওয়ার্ড পাঠাতে চাও, পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম ডাইরেক্ট 1 2 3 4 5। তো এই পুরো একটা বান্ডেল মানে একটা পুরো ব্যাগের মধ্যে সব ইনফরমেশন যাচ্ছে। তা আগে আমি ব্যাগটাকে টানলাম, এই পুরো ব্যাগটা তুলে নিলাম। এই ব্যাগ থেকে তোমার যে দরকার আছে, সাপোজ নেম দরকার, নেম বের করে নিলাম। যদি পাসওয়ার্ড দরকার তাহলে পাসওয়ার্ডটা বের করে নেব। ক্লিয়ার? ডাউট তাহলে বলে দাও। দেখে নাও, দুটাই ক্লাস দেখে নাও এদিক থেকে। এটা তো কোনো অসুবিধা নেই, যে পেজে আছে আর যে পেজে যাবে, কি নিয়ে যাবে এটা দিয়েছে, কি নিয়ে যাবে।
এবার স্টার্ট হয়ে গেল। এবার এখানে এসে আগে রিসিভ করলো অল ইনফরমেশন, আর যেটা দরকার ওটা এখান থেকে বের করলো। সবাই কি ক্লিয়ার না ডাউট আছে? ডাউট আছে তাহলে বলো, ক্লিয়ার আছে তাহলে বলো। দুটাই, যতগুলো প্রোগ্রাম করছি সবাইকে নিজে থেকে করতে হবে কিন্তু, হ্যাঁ। মণিদীপা কোনো অসুবিধা আছে? অনিরুদ্ধ হয়ে যাবে তো? हेलो, खुश रहो। ना रे क्लास ले रहे, पूरा गला फीवर उबर सब 3 दिन से चल रहा है। क्लास लेके करेंगे, क्लास चल रहा है। ये वायरस है, फाइबर हाँ वायरस ही है। অনিরুদ্ধ ঠিক আছে, শুনতে পাচ্ছ তো অনিরুদ্ধ? এই সাউন্ড আবার যাচ্ছে কি যাচ্ছে না? নীলাদ্রি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে তাহলে। অনিরুদ্ধ কোথায়? বিদিশা কোনো ডাউট আছে? নিজে থেকে করতে হবে, যে যে কাজগুলো করছি নিজে থেকে করতে হবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হলো নর্মাল লিস্ট ভিউ। এবার একটা কাস্টমটা করি। এটা হলো এটা কাস্টমটা, এটা ছিল নর্মাল লিস্ট ভিউটা। এবার এটা কাস্টম, এটা হলো যে কোনো একটা। কিভাবে কাজ হচ্ছে ওটা আগে বুঝে নিই, তারপরে কাস্টম লিস্ট ভিউটা। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই যে কাজটা এমনি তো ভিডিও তো দিয়ে দেবো, আর স্ক্রিনশট এটা নিয়ে নাও একটা। कौन खोल देता है? এটা এখন অবধি যে কাজটা করলাম, এটা লিস্ট ভিউটা, লিস্ট ভিউ।
সাপোজ এইরকম দেখাতে চাই, একটা ইমেজ থাকবে, তার পাশে নাম থাকবে, তার পাশে ওখানে মোবাইল নাম্বার থাকবে। এটা হলো একটা কাস্টম পেজ, এটাকে বলবো কাস্টম পেজ, কাস্টম ডিজাইন, কাস্টম লিস্ট, কাস্টম লিস্ট। তাহলে আগে আমাকে একটা কাস্টম লিস্টটা রেডি করতে হবে। আর এই কাস্টম লিস্টটা কি করবে, যতগুলো আমার কাছে রেকর্ড অতগুলো এর মধ্যে একটা একটা করে ফিল আপ হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ রেকর্ডস। এর মধ্যে পুরো একটা পেজটাই এর মধ্যে ঢুকবে, একটা লিস্টের মধ্যে। বোঝা গেছে জিনিসটা? মানে ডিজাইন পেজ দুটা করতে হবে, একটা যে পুরো লিস্ট মেনটা, আর একটা যে স্ট্রাকচারটা সব লিস্টের মধ্যে ওয়ান বাই ওয়ান ওখানে ফিল আপ হবে। ক্লিয়ার? এটা আলাদা থেকে করে দিই। अभी कुछ लेना है ना सामान, दो तीन आ रहा है ऐसे निकलेंगे। দুটা ডিজাইন পেজ, করে দিই। ফার্স্টে লেআউটের মধ্যে গেলাম, এখানে দিলাম। অলরেডি একটা আছে মেন অ্যাক্টিভিটি, এটাকে করে দিই লিস্ট ভিউ। किचन এর নাম দিয়ে দিলাম আমি কন্ট্যাক্ট লিস্ট, কন্ট্যাক্ট লিস্ট মেন পেজটা হলো। আর কন্ট্যাক্ট লিস্ট কি রকম হবে, ওর জন্য একটা কাস্টম কন্ট্যাক্ট রিসোর্স ফাইল, কাস্টম কন্ট্যাক্ট। এটা হলো এখানে ইমেজগুলো এখানে দিয়ে দিই আগে, দু তিনটা ইমেজ। ইমেজটা কোথায় পেস্ট করতে হতো, ইমেজটা কোথায় পেস্ট করব, মিপ ম্যাপ আর ড্রবল। মিপ ম্যাপ মধ্যে কখন আর ড্রবল মধ্যে কখন? ড্রবলের মধ্যে, হ্যাঁ না?
আর আইকন আইকন এইসব যদি হয় তাহলে ফির ম্যাপ है না। ঠিক আছে, চলো লিস্ট ভিউয়ের মধ্যে লিনিয়ার লেআউট নিলাম একটা, এর মধ্যে আমি একটা ইমেজ দিই, আগে প্যাডিং দিয়ে দিই। इमेज व्यू, ইমেজ ভিউ হলো। আর এখানে দুটা, একটা নাম আর একটা কন্টেন্ট, তার জন্য আর একটা এর মধ্যে লেআউট আগে ফেলি, পাশাপাশি নিচে নিচে আসবে। এবার দুটা টেক্সট ভিউ, one for name and the another for content। একটু লাইনে থাকো। দুটাকে একটু সাইজটা ম্যানেজ করে দিই। টেক্সট সাইজ टेक्स्ट साइज 20 dp। এর কালার আলাদা দিয়ে দিই, টেক্সট কালার টেক্সট স্টাইল টেক্সট সাইজ একটু ছোট করে দিই। এখন অবধি ঠিক আছে? ডিজাইন করতে কোনো অসুবিধা নাই। একটা কাস্টম ডিজাইন করলাম, এই ডিজাইনটাই এর মধ্যে এভরি টাইম ফিল আপ হয়ে যাবে। ক্লিয়ার? এখন অবধি ক্লিয়ার তো? বুঝতে পারছো তো? দুটা ডিজাইন, এটা মেন ডিজাইন, এটা কাস্টম ডিজাইন। ক্লাসের মধ্যে চলে আসলাম, একটা ক্লাস করলাম কন্ট্যাক্ট, যার মধ্যে যে যে জিনিসগুলো থাকবে, প্রাইভেট স্ট্রিং নেম কন্ট্যাক্ট PRIVATE
private integer image এখানে সেটার গেটার করে দিয়েছে। এই ক্লাসের কি কাজ আমাকে কে বুঝাবে? এই যে এখানে যে ক্রিয়েট করলাম এই ক্লাসের কি কাজ আছে এটা আমাকে কে বুঝাতে পারবে, या फिर কি হয়েছে এখানে বলো। কাজটা আমাকে কেউ বুঝাতে পারো তাহলে বলো এর মধ্যে কি কাজ করলাম। কে বলবে জলদি বলো। হ্যাঁ মানে এই ক্লাসটাকে কি বলা যায়, এটাকে ইনক্যাপসুলেশন তো, হ্যাঁ না? মানে প্রাইভেট মেম্বার আছে আউটসাইড থেকে অ্যাক্সেস করার জন্য সেটার গেটারটা ইউজ করবে, তাই তো? এরপরে এখন অবধি কার কোনো ডাউট আছে তাহলে বলে দাও। अभी जा रहे हो? अभी से निकलते हैं, क्लास खत्म हुआ इसके बाद निकलते हैं मार्केट। अभी ऐसी कहाँ निकलो? नहीं वो बोल रहे पैक चलना है पैदल, बहुत दिन नहीं चलना। চলো এখানে এটা হয়ে গেল। এবার আমি একটা লাইভ কাস্টম কন্ট্যাক্ট এটাই মেন ক্লাস, যার মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। মেন অ্যাক্টিভিটি থেকে আমি শুধু কল করে নেব, হ্যাঁ না? আর মেন কাজটা এখানেই হবে মাই কাস্টমটা। তাহলে এইটা ভালো করে বুঝবে। আমার কাজ আছে এইটা মাই কাস্টমটাকে মানে এইরকম একে ইনফরমেশন দিতে হবে কি আমি একে ইনফরমেশন দিয়ে দিলাম, এই ইনফরমেশন নিয়ে ডাইরেক্ট ওটা একটা লুপ চালিয়ে পুরো ইনফরমেশনটাকে ফেলে দেবে। এই কাজটা করার জন্য যেরকম কোনো ওয়েবসাইটের মধ্যে যদি দেখাই, custom list এটা আমার অ্যাডাপ্টার এক্সটেন্ডস অ্যারে অ্যাডাপ্টার অফ আ স্ট্রিং টাইপ। যেটা মেন কাজ হচ্ছে এটা একটা কনস্ট্রাক্টর যার মধ্যে অন্য পেজ থেকে ভ্যালুটা তুলছে, যে যে জিনিসপত্র আছে এখানে তুলে নিল ইনফরমেশনগুলো, ঠিক আছে? ইনফরমেশন তুললে এবার এর মধ্যে শুধু ওটাকে সেট করে দিচ্ছে, যে ভ্যালুগুলো আছে ওটা এখানে শুধু সেট করে দিলে ওটাকে কাজগুলো আমার হয়ে যাবে, যে ইনফরমেশনটা। তাহলে দেখি কিভাবে সেটটা হবে। এখানে অ্যারে অ্যাডাপ্টার এক্সটেন্ডস অ্যারে অ্যাডাপ্টার অফ আ স্ট্রিং। অলরেডি এখানে এরর আসছে, কেন এরর আসছে কে বলবে? এটা এরর যে আসছে কেন এরর আসছে
বলো নীলাদ্রি, এটা ভুল কেন? আমি এক্সটেন্ড করলাম অ্যারে অ্যাডাপ্টার অফ স্ট্রিং, তাহলে এটা ভুল চলে আসলো কেন? ওপসের মধ্যে এটা পড়িয়েছিলাম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়িয়েছিলাম, মনে করো। এটা এর মধ্যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, অ্যাবস্ট্রাক্ট মেথড আছে না, সেজন্য এটা ভুল দেখাচ্ছে। তাহলে ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, হ্যাঁ না? ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার বলছে, কনস্ট্রাক্টর দিতে হবে, কনস্ট্রাক্টর দিলে তাহলে, না হলে এটা এরর খাবে। কনস্ট্রাক্টর দিয়ে দিলাম। কি কি কনস্ট্রাক্টর লাগবে তাহলে ওটা ওখান থেকে নিয়ে নিই। কনটেক্সট আছে, কনটেক্সট, কনটেক্সট আর একটা অ্যারে লিস্ট অফ array list of contact all contacts। Can't resolve method super context list of contact দিচ্ছে না। super class all contacts method super android context integer তারপরে util dot array list custom list gis এর contact cannot resolve। context list my list, কোথায় my list ভাই, my list ঠিক তো।
ঠিক আছে, দেখি। Context. আমাদের কি কি ছিল? দুটো টেক্সট ভিউ আর একটা ইমেজ ভিউ, ঠিক আছে। এটা ছিল আমার একটা নেম আর একটা কন্ট্যাক্ট দেখানোর জন্য, ঠিক আছে। ডিজাইনের মধ্যে নাম দিয়েছিল না, এখানে দিয়ে দিই IMAGE ইমেজ, ইমেজ টেক্সট, এটাকে দিয়ে দিলাম নেম টেক্সট, এটাকে দিয়ে দিলাম কন্ট্যাক্ট টেক্সট। নেম টেক্সট, ইমেজ টেক্সট, কন্ট্যাক্ট টেক্সট, all context dot get position dot get name. একবার দেখে নিচ্ছি, তারপরে ফের বোঝাচ্ছি। অল কন্টেক্সট তো নিচ্ছে না, লিস্ট ভিউ কন্ট্যাক্ট লিস্ট। List equal to list again, find view by id, capital R dot id dot contact list। এগুলো কন্ট্যাক্ট লিস্টের মধ্যে কল করতে হবে। Custom contact equal to name my custom object this comma contacts and a list of contact।
contact C1 new contact C1 dot set name C1 dot set contact dot set image dot dragon dot context dot add C. কি নাম দিয়েছিলাম? কাস্টম লিস্ট জিআইএস, কাস্টম লিস্ট জিআইএস। ওপেন হচ্ছে বাট কোনো ভ্যালুটা তুলতে পারছে না,
কেন কেন কি লোক ঘোরাতে পারছে না? এখানে লোকটা ঘোরাতে পারছে না। আর অল কন্টেক্সট দিলে এরর কেন চলে আসছে? array list of contacts রিসিভ করলো, দিচ্ছে না কেন? কাস্টম লিস্ট ভিউ, sorry. Array list to layout in Flutter editor. Sorry. স্ট্রিং লাগবে এটাকে। কাস্টম লিস্টটা আমি নেক্সট ক্লাসে দেখাচ্ছি। হ্যাঁ, কোন একটা ভুল হচ্ছে অ্যারে অ্যাডাপ্টারটা নিয়ে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাচ্ছি। তার আগেটা যে হয়েছে ওটা বোঝা গেছে। আর অনলাইন কিউজটা আছে, তোমাদের এমনি যে কাজগুলো হয়েছে ওটা আগে প্র্যাকটিস করবে, তারপরে কিউজে যে কাজ দিলাম না কিউজ টেস্ট, ওটা প্র্যাকটিস করবে, ওটা করতে হবে। ঠিক আছে?
থার্সডে সবার হবে? থার্সডে কে সবার ক্লাস করতে পারবে? অনিরুদ্ধ, নীলাদ্রি, থার্সডে সেম টাইম আজকে যেরকম হলো? আচ্ছা ঠিক আছে, তাহলে থার্সডে সেম টাইম 4টা থেকেই করে দিচ্ছি, আমি গ্রুপের মধ্যে পিন করে দিচ্ছি। হ্যাঁ, প্র্যাকটিস করো, অসুবিধা হলে আমাকে পিন করো। আর আমি ভিডিও ওইটা আমার নিজের ইউটিউবের মধ্যে ফেলে তোমাকে লিংক পাঠিয়ে দেবো সবাইকে। হ্যাঁ, চলো ঠিক আছে, টাটা।